ওর বাবা যখন আনে এক থোর মোচা এগুলা খাওয়া হয়। হ্যাঁ মোচাটা খাবি, কাঁঠাল মোচা, তারপরে ইসের মধ্যে কি বলে মোচাতে, তারপরে কলার থোর, কলার, হ্যাঁ থোর, এগুলাতে প্রচুর পরিমাণে আয়রন, এগুলা খাওয়া খুবই ভালো। আমি আনি তো খেলে পরে তোর হচ্ছে রক্ত হয়, ডুমুরে খুব ভালো উপকার আছে। তো ভালো, তুই তো শাক। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় ভিডিওটা শুরু করলাম। বাজার থেকে নিয়ে এসেছিলাম নদীর চেলা মাছ, এনে নিজেই বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসে গেছি। আর এদিকে দুধটা জাল দিয়ে নিয়েছি। ঘড়িতে এখন বাজে প্রায় 9টা। রান্না কিন্তু কিছুই হয়নি, তো আর ভিডিও করতে পারিনি। তো একবারে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে ভাজছি, আর ওদিকে দিদি বসে শাক বেছে দিচ্ছে। নিয়ে এসেছিলাম 3 আঁটি পালং শাক, তো ওগুলো বেছে দিচ্ছে। এখন যে দেশি পালংটা পাওয়া যায় ওই শাকটাই। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে সকালে। একবারে ক্যামেরাটা অন করে দিয়েছি সকালবেলায়। আর সকালবেলায় ঘুম থেকে উঠে গোপালের দর্শন করেই ঘর থেকে বেরোই। তো তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করে দেই গোপালকে। আর একবারে দেখা হচ্ছে দুপুরবেলায়। সারাদিন খুব ব্যস্ত ছিলাম রান্না বাড়াতে। তো এখানে একটু ছোটো মাছের চচ্চড়ি বসিয়েছি, আর ওদিকে গ্যাসে বসিয়েছি একটু চাটনি। আজকে দিদি আর জেঠিমাকে খেতে বলেছি। আর এখানে আছে মুগ ডাল, এটা হচ্ছে ডাটা আর সজনে দিয়ে করেছি। তার সাথে কিন্তু ছোট ছোট অনেক কিছুই রান্না করেছি, যেমন এখানে জগ ডুমুর, মানে ডুমুর কেটে এটাকে ভেজে নিয়েছি কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে। আর সকালে কিন্তু আমি আবার পালং শাক রান্না করেছি বেগুন দিয়ে, যে পালং শাকটা দিদি কালকে বেছে দিচ্ছিল। চাটনিতে একটু কাজু বাদাম কিশমিশ দিব, ভিজিয়ে নিলাম। আর এবার আমি একটু চাটনির মধ্যে চিনি দিয়ে দেবো। ওদিকে চচ্চড়িটাও হয়ে গেছে, ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। কালকে রাতেই কিন্তু ভেজে রেখেছিলাম। চাটনিটা নামিয়ে নিয়েছি, আর আমার মাছের চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে। খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করেছি। আর এবারে যাব স্নানে। দেখুন 2টো বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। এবার স্নানে যাব, তারপরে ওদের খাওয়ার জন্য ডাকবো। তো চলুন স্নান করে দেখা হচ্ছে। তো স্নান টান করে চুল টুল আসতে রান্নাঘরে চলে এসেছি। সৃজা তো এগুলো দিয়ে খাবে না, ওকে পাঁপড় ভেজে দিতেই হবে ডালের সাথে। আমাকে পুরো ভিডিওটা ভয়েস ওভারে দিতে হচ্ছে, কারণ এত কীর্তনের আওয়াজ আসছে এখানে। আমাদের পাশেই কয়দিন ধরে কীর্তন হচ্ছে, মাইকটা লাগিয়েছে সোজাসুজি আমার বাড়ির দিকে। আর আমার রান্নাঘর থেকে তো গম গম আওয়াজ হয়, যার জন্য সব মিউট করে আবার ভয়েস দিতে হলো। তো এখানে আমি 2টো পাঁপড় ভেজে নেব, ওদেরও 1 টুকরা করে দেব, আর সৃজাও খাবে। পাঁপড় আমি খুব একটা খাই না। এবারে আপনাদের সাথে শেয়ার করে নিই কি কি রান্না করেছিলাম আমি। তো এখানে শাক, ডুমুর ভাজা, পাঁপড় ভাজা, মাছের চচ্চড়ি আর চাটনি, আর কিন্তু ডাল করেছি। আর দিদিরাও চলে এসছে। বসবে এইটুকু আবার খায় না।
সে তো জানি। এই তো হাইটে ওইটা আইছি না ঘুরে খাই। এই ফুলটাতে চুপ পরে পরে একটু দিব শোনা দি নে। সেই আমাদের খাওয়া হয় না তো নিম পাতা, সেই টেস্ট নিম পাতা পাই না তো। জানো তো ওদের একটু নিম পাতা দিলাম আর তার সাথে একটু তেল দিয়ে দিলাম। বললো ওখানে নিম পাতা পাওয়া যায় না, তো আমার নিম পাতা ভাজাই থাকে ঘরে। দুপুরে ভাত খাওয়ার সময় একটু করে খাই। এরপরে শাকটা দিয়ে দেব। অল্প অল্প দিবি সব। হ্যাঁ অল্প অল্প দে। শাক একটু বেশি দিলে কি হবে? শুকনা লঙ্কা তো ভাজিনি রে। না আমি খাতে পারি না শুকনো লঙ্কা, আমার ঝাল লাগে। এই বাবু যাও এখনো খাওয়া হয় নাই তোমাদের? হয়ে গেছে দেখা। ওদের খাওয়া হয়েছে, আমাকে বলতে পারি না। আচ্ছা ডাল আছে বুঝলি? সাজনা খেতে পারো বড় মা? না সাজা দিবি না, খালি ডালের জল দে। শোনা দি এই হাতাটা দিয়ে নিচ থেকে নিস। আমি খাওয়া দাওয়া একদম এখন শেষের দিকে, মানে খাওয়া শেষ হয়েই গেছে। তো আমি এখন এঁঠো টেঁঠোগুলো উঠিয়ে নিয়ে বাসনগুলো মেজে নিয়েছি। আর দেখো টেবিলটাকে লাইজল দিয়ে মুছে দিচ্ছি, এত মাছি হয়েছে না। ওয়েদারের জন্য মাঝে মাঝে কিন্তু খুব মাছি হয়ে যায়। বিকেলে চলে আসলাম একটা তরমুজ নিয়ে, এনে রেখেছে 2 দিন হলো। সৃজাকে কেটে দেওয়াই হচ্ছে না, আর সৃজা ধৈর্যের বাদ মানছে না, এবার তরমুজটা খাবে। তো দেখো অনেক লাল কিন্তু তরমুজটা, আর খেতে অনেক মিষ্টি ছিল। নে মুখে দে। মিষ্টি আছে? তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। যে যেখান থেকে দেখছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিওতে। ওয়েট অ্যান্ড সি।